গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। সায়ানের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজকে একটা ব্লগটা শুরুই করেছি নতুন একটা রেসিপি দিয়ে। আজ আমার ছেলের খুব জ্বর, সকাল থেকে খুবই জ্বর, ও উঠতেও পারেনি, কিছু খাচ্ছে না। তাই আজকে আমি একটা জিনিস বানাচ্ছি, যদি খায় তো আলুর পরোটা, টেস্টি টেস্টি করে। ওর খুব পছন্দের, শরীর খারাপ না হলেও খুব ভালো করে খায়, কিন্তু এখন তো কী জানি। তাহলে চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, কেমন লাগলো অবশ্যই জানাও। আর বাকি আর এই দুদিন ব্লগ দিতে পারিনি, কারণ ছেলের খুব জ্বর, একা একা এই সব কিছু করতে হয়, তাই দেওয়া হয়নি, তার জন্য খুবই দুঃখিত। চলো দেখতে থাকি তাহলে পুরো ভিডিওটা। এই যে দেখছো, এখানে তোমরা সবাই অবশ্য জানো যে আলুর পরোটা কীভাবে হয়, তা আমি আমার নিজের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে দেখো, এখানে আমি আলু নিয়ে নিয়েছি, আলুর সাথে দুটো আলু নিয়েছিলাম, তার সাথে অর্ধেকটা পেঁয়াজ আর গুঁড়ো মশলা, একটু গাজরও ঘষে দিচ্ছি যাতে একটু রেস্টুরেন্টের মতন দেখতে হয় ইয়েটা, তাহলে ও খাবে। যে এখানে দিয়েছি আমি একটু গরম মশলা, একটু জিরে আর ধনে রোস্ট করে, তার সাথে একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি, তার সাথে আলুটা, নুন পরিমাণ মতো তোমরা নিয়ে নেবে। লঙ্কা আমি দিইনি, কারণ আমার ছেলে খাবে বলে, তোমরা লঙ্কা দিতে পারো। আর একটু আমি এরকমভাবে গাজর একটু ঘষে দিচ্ছি। এইভাবে পুরো মিশ্রণটাকে বানিয়ে ভালো করে মেখে তারপরে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এর মধ্যে আর কিছু দেওয়া হয়নি, বাস এগুলোই দিয়েছিলাম। মিশ্রণটা বানানোর পর আমি আটাটা মেখে রেখেছিলাম, সেটা ভিডিও করা হয়নি, কারণ ও তখন একটু শরীর খারাপ খুব লাগছিল, তাই আমি ওর কাছে একটু গিয়েছিলাম, ও ওর ঘরে শুয়ে আছে। এখানে দেখছো আমি আটাটা বেশ মেখে নিয়ে একটু রেখেছিলাম 5 মিনিটের 10 মিনিটের মতন। আজকে বেশিক্ষণ রাখতে পারা যায়নি, কারণ একা হাতে সব কিছু করছিলাম, তাই। এবারে আমি একটু এর মধ্যে ওই আলুটা ভরে একটা একটা করে। এবারে আমি সেঁকে নেব। এই যে এদিকে তাওয়া গরম হতে দিয়ে দিয়েছি, একটু গরম হলে আমি তার মধ্যে রুটিগুলো দিয়ে একটা একটা করে পরোটাগুলো বানিয়ে নেব। তোমরা চাইলে ঘি দিয়েও বানাতে পারো, কিন্তু আমার ছেলে ঘি অ্যাকচুয়ালি খেতে চায় না, তাই আমি নর্মাল ওই সাদা তেল বা রাইস ব্র্যান্ড অয়েল তোমরা যে যা ইউজ করো সেই দিয়ে বানাতে পারো। আমি নর্মাল সাদা তেল দিয়েই বানাবো। আমার এখানে একটা পরোটা হয়ে গেছে, আমি এবারে আমার ছেলেকে খেতে দিয়ে দেবো। তাহলে তোমরা এইভাবে বানাতে পারো। আর সত্যি বলছি, খুবই টেস্টি হয়েছিল পরোটাগুলো, খুবই ভালো লাগবে খেতে। এই যে ও শুয়ে আছো, খেতে চাইছিলই না,
আমি তাও ওকে একটু ছিঁড়ে 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 খাওয়াচ্ছিলাম, শুয়ে যদি একটু খেয়ে নেয়। ওর খুব জ্বর এসেছে, খুবই শরীর খারাপ। এখানে আমি ওকে বলছিলাম যে একটু জিভটা দেখি তোর কেমন আছে, খুব লাল লাগছিল। আর বাড়িতে এখন আমি আর ওই আছি, আমরা দুজন একা, তাই আমার একটু ভয়ও লাগছিল, খেতে চাইছিল না। যাই হোক, যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও, কারণ তোমরা যদি কমেন্ট না করো বা তোমরা যদি না দেখো তাহলে আমি কি করে বুঝবো, তাহলে আমি আর ভিডিও বানাতেও পারবো না। আমি যেহেতু নতুন নতুন ভিডিও বানাচ্ছি, তাহলে তোমাদের কথাগুলো আমার কাছে খুব বেশি ইম্পর্ট্যান্ট। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর এইভাবে আমার পাশে থেকো তোমরা সবাই। খুব ভালো থেকো সবাইকে। গুড নাইট, বাই বাই, টাটা।